নমস্কার সবাইকে। দেবভারতী শিক্ষাঙ্গনে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনও খুব দারুণ পর্যায়ে চলছে। আমরা এখানে মূলত কম্পিটিটিভ পরীক্ষার অঙ্ক নিয়ে আলোচনা করা হয়। অনেক চ্যাপ্টার অলরেডি এই দেবভারতী শিক্ষাঙ্গন চ্যানেলে দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। বিভাজ্যতার চ্যাপ্টার হচ্ছিল, আমরা তারপর থেকে শুরু করব। শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের খুব সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও শেষে গিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? তো এই ভিডিওর শেষ পর্যন্ত থেকেও অবশ্যই কিছু না কিছু শিখে যাবে, এটা আমার একান্ত অনুরোধ, ঠিক আছে? চলো শুরু করা যাক। আর একটা কথা, অনেকগুলো পার্ট অলরেডি এই চ্যাপ্টার দেওয়া হয়ে গেছে, সেগুলো অবশ্যই দেখে নিয়ে এই পার্টটা দেখো, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো শুরু করা যাক। চলো বন্ধুরা, 11 দাগ থেকে দেখা শুরু করি। 11 দাগ, 11 দাগ কি বলছে? 11 দাগ বলছে 2 1 3 4 5 এর ঠিক পূর্ববর্তী কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য? তাহলে এটা 11 দিয়ে বিভাজ্য, এর ঠিক পূর্ববর্তী কোন সংখ্যা? সেই একই নিয়ম, 2 3 5, 2 যোগ 3 যোগ 5, আর এদিকে 1 আর 4 থাকছে, 1 যোগ 4, তাহলে 2 3 5 5 10, আর এদিকে 1 4 5। পূর্ববর্তী মানে এখান থেকে যদি 5 বিয়োগ করে দিই, এর সাথে যদি +5 করি, তাহলে দুজনে সমান সমান হবে। যেহেতু পূর্ববর্তী বলেছে, তাহলে 2 1 3 4 5, এর থেকে 5 বিয়োগ করে দিলে হবে 2 1 3 4 0। যে সংখ্যাটি 11 দিয়ে ভাগ চলে যাবে, 0। 11 দাগে সি হয়ে যাবে সঠিক উত্তর। 11 দাগে সি হলো, 11 দাগে সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? চলো 12 দাগ দেখো। 12 দাগ, 12 দাগ বলছে 5 3 1 5 3 1 5 2 9, ঠিক পরবর্তী কোন সংখ্যা 17 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? 17 বলেছে, 17 দিয়ে ভাগ করে দেখো। 17 একটি 17, 11 থেকে 7 বাদ দিলে 4, 1 5 নামলো। 17 নামতে পারো 5 17 85, 6 17 102, 7 17 119, আর 8 17 136, 8 17 136, 15 থেকে 9 নামলো। এবার 2, 5 17 85, 12 থেকে 5 বাদ গেলে 7 নামবে। এবার 9, 4 17 68, 9 থেকে 8 বাদ গেলে 1, 7 থেকে 6 বাদ গেলে 1। তার মানে 3 1 5 2 9, এর থেকে যদি 11 বিয়োগ করি, নাকি পরবর্তী বলেছি, সরি পরবর্তী, তার মানে 11-র সঙ্গে আর যদি 6 যোগ করি তবে আমরা 17 পাবো। তাহলে এর সাথে আর যদি 6 যোগ করে দিই, তাহলে 9 6 15 5 থেকে 1, 2 1 3 5 1 3, এই সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য যাবে। 3 1 5 3 5, 12 দাগের এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? চলো 13 দাগ দেখো। 13 দাগ দেখো,
13। 13 দাগ বলছে 2135। 2135 এর নিকটবর্তী কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য? 11 দিয়ে ভাগ করে দেখো। 11 একে 11, 10 নামলো 3, 9 11 99, 4 নামলো 5, 4 11 44, তাহলে 1। তাহলে 2135 এর থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে 4 3 1 2, এই সংখ্যাটি পুরো 11 দিয়ে বিভাজ্য। 2134, 2134, 13 থেকে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। হয়ে যাচ্ছে? চলো 14 দাগ দেখো। 14 দাগ, একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে। বলছে একটা সংখ্যা যাকে 136 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 36 ভাগশেষ থাকে। বলছে ওই সংখ্যাটিকে এবার যদি 17 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? 17 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 36কে ভাগ করে দেখে নাও, 17 দুগুণে 34, 2 ভাগশেষ থাকবে। 14 দাগের সি হয়ে যাবে সঠিক উত্তর। কি বুঝতে পারছো তো? বোঝা যাচ্ছে? এরকম অজস্র ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে। ঠিক আছে? আর কম্পিটিটিভ পরীক্ষায় অঙ্ক নেই এমন কোনো পরীক্ষা নেই, সুতরাং অঙ্কটাকে তোমাকে তুলতেই। অঙ্ক ভয় পেয়ে লাভ নেই, ধীরে ধীরে বুঝে বুঝে করো, অবশ্যই পারবে, সফল হবে, পারবে। ঠিক আছে? আর সামনে পশ্চিমবঙ্গ তথা সেন্ট্রাল কেন্দ্রের অজস্র পরীক্ষা আছে যেগুলো দিতে পারবে, যার জন্য অঙ্কটা কিন্তু ভালো করে জানা দরকার। এই চ্যানেলে সমস্ত সব ধরনের অঙ্ক তোমরা পেয়ে যাবে। পাটিগণিত থেকে শুরু করে বীজগণিত, বীজগণিত থেকে শুরু করে জ্যামিতি, জ্যামিতি থেকে ত্রিকোণমিতি, সমস্ত ধরনের অঙ্ক, পরিমিতি, সব অঙ্ক ধীরে ধীরে প্রকাশিত হবে। অলরেডি অনেক অঙ্ক প্রকাশিত হয়ে গেছে, এগুলোও ধীরে ধীরে প্রকাশিত হবে। তাই ভিডিওর সাথে জুড়ো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমরা পরস্পরের সাথে যোগাযোগটা ঠিকঠাক রাখতে পারি। চল পরের দাগ দেখ, 15 দাগ। 15 দেখা যাচ্ছে। 15 দাগ বলছে একটি সংখ্যাকে 119 দিয়ে ভাগ করলে জানি না সংখ্যাটা কি, কত ভাগশেষ থাকে? 19 ভাগশেষ থাকে। তাহলে সংখ্যাটাকে যদি এবার 7 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে? 7 দুগুণে 14, 5 ভাগশেষ থাকবে। 15 দাগে এ হয়ে যাবে সঠিক উত্তর। একই ধরনের অঙ্ক, ভাগের অঙ্ক তো এটাই বলে, ভাগশেষটাকে যেটা কম থাকবে সেটা দিয়ে ভাগ করে দেখে নাও। ঠিক আছে? আজ এই পর্যন্ত থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দিও, যাতে এই ধরনের ভিডিও তুমি সবার আগে পেতে পারো। চ্যানেলের সাথে জুড়ে থাকো, আশা করি উপকৃত হবে। তোমার অঙ্ক উন্নতি হবেই, এটুকুনি বলে দিচ্ছি। প্রথমে কনসেপ্টের ক্লাস, তারপরে ধীরে ধীরে সুবিদ্যা স্যারের বই থেকে অঙ্কগুলো সলিউশন করবে। আগে কনসেপ্ট, তারপরে ধীরে ধীরে অঙ্কগুলো আমরা সলিউশন করছি। এই পর্যায়ে পরপর হয়ে যাচ্ছে। ভিডিওর সাথে জুড়ে থাকো, অবশ্যই তুমি সফল হবে। ঠিক আছে? আর ভিডিওটা এতদূর দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। নমস্কার।